হ্যালো স্টুডেন্ট, আজকে তোমরা অনেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল WBSLST সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে কলকাতা হাইকোর্টের পাঠানো হয়েছিল এসএসসি দুর্নীতি নিয়ে বা টেন্টেড প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে তার নিয়ে। এই কারণে কলকাতা হাইকোর্টে কিন্তু পাঠানো হয়েছিল, তার আজকে কি রায় এসেছে বিস্তারিত আমরা এই ভিডিওতে আমরা জেনে নেবো। প্রথম কথা হচ্ছে টেন্টেড প্রার্থীদের সুযোগ কেন এবং এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে কি বললেন, ঠিক আছে। তাছাড়া পরবর্তী শুনানি কবে এবং ওএমআর সিট সংক্রান্ত যে ইস্যু হয়েছে সেটা নিয়ে আলোচনা হবে, তাও নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলি যে টেন্টেড প্রার্থীদের সুযোগ কেন এবং এই নিয়োগ মামলার কি আজকে হয়েছে। প্রথম বলি যে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু একটা শুনানি কিন্তু কথা ছিল যে টেন্টেড শিক্ষক এবং এক্সপিরিয়েন্সের 10 নম্বরের কি হবে। চলো এবার জেনে নেওয়া যাক যে নিয়োগ মামলার বিচারপতির কড়া পর্যবেক্ষণ কি ছিল, সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আজকে শুনানিতে বিচারপতির মূল প্রশ্ন ছিল যে নিয়োগ প্রক্রিয়া টেন্টেড প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে, ঠিক আছে। আদালত সরাসরি জানতে চায় যে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করে কিভাবে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা সব থেকে জরুরি। সেখানে দাঁড়িয়ে যদি কলঙ্কিত বা অযোগ্য বলে বিবেচিত প্রার্থীরা কোনোভাবে সুবিধাপ্রাপ্ত হন, তবে তা সমগ্র বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। বিচারপতির এই প্রশ্ন বা পর্যবেক্ষণ রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে আইনি জট তৈরি করতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। এবার চলে আসি যে অভিজ্ঞতার যে 10 নম্বর এবং নতুন রুলস কি বৈধতা নিয়ে আজকে কি আলোচনা করা হয়েছে সেটাও বলি তোমাদেরকে, দেখে নাও। আজকে সওয়াল জবাব পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিজ্ঞতার নাম্বার বা এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর মার্কস, 10টি মার্কস যোগ করার সময়কাল, ঠিক আছে। প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে যে নাম্বার দেওয়া হয় তা কোন সময়কাল পর্যন্ত গণ্য হবে এবং নতুন যে রুলস বা নিয়মাবলী তৈরি করা হয়েছে তার আইনি বৈধতা কত, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সওয়াল পেশ করেন, তবে আজকের শুনানিতে তার সওয়াল সম্পূর্ণ হয়নি। তিনি মূলত অভিজ্ঞতার নাম্বারের হিসেব এবং নতুন রুলস প্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মামলার বর্তমান স্থিতি এবং পরবর্তী পদক্ষেপ কি। আদালত সূত্রে জানা গিয়েছে এই মামলার প্রাথমিক সওয়াল পর্ব এখনো শেষ হয়নি। আইনি নিয়ম অনুযায়ী প্লিডিংস শেষ না হওয়া পর্যন্ত আদালত সাধারণত কোনো এফিডেভিট বা হলফনামা তলব করে না। এই কারণেই আজকে শুনানিতে আদালত এখনোই কোনো এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেয়নি। মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে নিম্নলিখিত বিষয়গুলি উঠে এসেছে, সেগুলো কি কি। একটা হচ্ছে পরবর্তী তারিখ। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী 2 ডিসেম্বর মঙ্গলবার। সময় হচ্ছে দুপুর 2টা থেকে কিন্তু এই শুনানি কিন্তু শুরু হবে, ঠিক আছে। আর কার্যসূচি কি সেটা, আর প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার অসমাপ্ত সওয়াল শেষ করবেন। আগামী মঙ্গলবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল শেষ হওয়ার পর মামলার মোড় কোন দিকে ঘোরে সেই দিকেই তাকিয়ে চাকরি প্রার্থীরা, ঠিক আছে। বিশেষ করে ওএমআর সিট সংক্রান্ত ইস্যু এবং অন্যান্য আইনি জটিলতা নিয়ে পরবর্তী শুনানিতে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনের শুনানিতে মূল ফোকাস ছিল নিয়মের লঙ্ঘন এবং কলঙ্কিত প্রার্থীদের অবস্থান, কিন্তু আগামী দিনে ওএমআর বিকৃতি বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। এটাই ছিল আজকের কলকাতা হাইকোর্টের শুনানি এবং এই শুনানিটি সম্পূর্ণ হয়নি। 2 ডিসেম্বরে কিন্তু তোমাদের শুনানিটা আবার চালু হবে। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তোমার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, পাশে থাকবেন।